বিসমিল্লাহির রহমানির রহিম। বেরাছেন অনেক বেরা আছে, হ্যাঁ, তাদের জন্য আমরা হুজুরের কাছে দোয়া চাইছি। আমরা ওনার আম্মার জন্য দোয়া চাইছি, আরেক ভাইকে দোয়া চাইছিল, ওনার আম্মার পর জন্য আমরা দোয়া চাই, সকলের আম্মার পর জন্য আমরা দোয়া চাই। আমি আমার নিজের আম্মার পর জন্য দোয়া চাই, পাশাপাশি আমি বাপ হয়েছি, আমার সন্তানের জন্য দোয়া চাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. এই মালয়েশিয়ার মাটিতে প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্যোগে বিশেষ করে আমাদের আব্দুল সেলিম ভাই, আল্লাহ তাআলা এই মনির ভাইয়ের ফ্যাক্টরির মধ্যে, গার্মেন্টসের মধ্যে মাবুদ এত চমৎকার আয়োজন, স্বল্প সময়ের ব্যবধানে এতগুলো মানুষ নিয়ে, ছুটির দিন নয়, এরপরও ঘরটা পরে কোরআন হাদিসের কথা শোনা, এই যে পরিবেশ তুমি দান করেছ, তার মধ্যে যা কিছু পড়েছি বলেছি ভুল ভ্রান্তি থাকলে মাফ করে হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ঘুমায় গেছে আল্লাহ, তাদের আরওয়ার পরে হাদিয়া বকশিশ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত পেরেছি রে মাবুদ, এই দুনিয়ায় কয়দিন বাঁচি রাখবে জানি না, কারণ চোখের সামনে অনেকের লাশ বস্তা বন্দি করে, প্যাকেট করে, বাক্স বন্দি করে এয়ারপোর্টে বাড়িতে চলে যায় রে মাবুদ। অনেকের এই মানুষই আসতে গিয়ে সাগরের মাছের খাবার হয়ে গিয়েছে, থাইল্যান্ডের জংলায় তাদের কবর হয়ে গিয়েছে, গণকবরে শুয়ে গিয়েছে অনেকে বিভিন্ন এই মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে, মায়ানমারে। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। আর যারা সুস্থ ভাবে দেশে এসেছে, তাদের অর্জিত টাকা পয়সা যাতে বিপদে খরচ না হয়, লক্ষণ বড়ই খারাপ দেখেছি বলে তোমার কোরআনের সব সমস্যার সমাধান, ওখান থেকে একটুখানি সমাধান যাতে তোমার বান্দারা পেয়ে যায়। আল্লাহ তাআলা সূরা কাফের ৪৫ নম্বর আয়াত থেকে যা কিছু পড়লাম, ওই মাল সম্পদ ছেলে সন্তানগুলি আমাদের দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে মঞ্জুর করে না। আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও। আমাদের হাতকে আল্লাহ শক্তিশালী কর্মের হাতিয়ার হিসেবে পরিণত করে না। এমন কোন অভাব দিও না স্বভাবে নষ্ট হয়ে যায়, এমন কোন অ্যাক্সিডেন্ট দিও না রে মাবুদ যে অ্যাক্সিডেন্টের কারণে অকালে স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে। এমন কোন রোগ পেতে দিও না যে রোগের কারণে হাসপাতালে রিঙ্গিতের পর রিঙ্গিত খরচ হয়ে যায়, কষ্টার্জিত রিঙ্গিত গুলি বিড়ি, সিগারেট, তামাক, নেশাজাত দ্রব্য আর রোগ শোকে খরচ হয়ে যায়। এমন দুরবস্থা থেকে আমাদের জীবন তুমি সুস্থ রেখে দাও, আমাদের জীবন তুমি পবিত্র রেখে দাও। আল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরিকে তোমার হাতে সমর্থ করে দিলাম মাবুদ রে। আমার
সেলিম ভাইয়ের দোকানপাটকে তোমার হাতে সমর্থ করে দিলাম। মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই ভাইকে আল্লাহ লক্ষ কোটি কোটি রিঙ্গিত ইনকাম করার হালাল রাস্তা দান করে দাও। আল্লাহ তার স্টাফ আব্দুল সালাম ভাইয়ের মাধ্যমে তার সাথী সঙ্গী স্টাফরা অন্যান্য যারা এসেছে দেখেছি মাবুদ ঈদের মতো খুশি আমাদের কথা শুনে মাহফিলটা অল্প সময়ে ছুটির দিন ছাড়াও এত সুন্দর করতে পেরেছে, খাবার দাবার আয়োজন করতে পেরেছে। প্রত্যেককে যার যার গৃহে বাসা বাড়িতে নিষ্পাপ বান্দা বানাইয়া পৌঁছাইয়া দিও। আল্লাহ অনেকের মা, অনেকের বাবা অন্ধকার পরস্থানে শুয়ে আছে। আল্লাহ মোবাইল ভিডিও কলের মাধ্যমে অনেকরে দেখা যায়, বাড়িতে কথা বলা যায়, কিন্তু মা বাপ কবরস্থানে কি আওলাদ আছে আমরা খবর জানি না। এই দেশে টাকা পয়সা ইনকাম করে এই দেশে ফুর্তি করে উড়াই দিই, মা বাপের খেদমতের কোনো খবর থাকে না। অথচ মা বাবা ছোট্টবেলায় আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ কুসুম গরম জলে মা আমাদেরকে গোসল করা দিয়েছে যাতে শীতের ঠান্ডা আমাদেরকে কষ্ট দিতে না পারে। ডাইন বাম পাশে প্রস্রাব করে দিলে মা প্রস্রাব পায়খানার মধ্যে শুইয়া নিজের সন্তানের বুকের সঙ্গে জড়ায় রেখেছে। সকালবেলা সেই অপরিষ্কার কাপড় চোপড় গুলো বালতিতে ভরে ভরে শীতের ঠান্ডায় মা এগুলো পরিষ্কার করেছে, ধুয়েছে। তার শুকাবার জন্য বাদনা দিন গাদলা দিন কেমনে শুকাবে সেই মা চুলা আগুনের উপরে আমাদের ছোট্ট ছোট্ট ক্যাথা কাপড়গুলো শুকায় আমাদেরকে জড়াই রেখেছিল রে আল্লাহ। এমন দরদি মা যারা খেদমত করতে পারে নাই, টাকা পয়সা বরকত দিও যাতে মন বলে মা বাবার খেদমত চালিয়ে যেতে পারে। কেউ যদি রিজিক বাড়াতে চায়, কেউ যদি তার সম্মান মর্যাদা বাড়াতে চায়, কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, আম্মা আব্বার সেবা আত্মীয় স্বজনের সেবা যেন বাড়িয়ে দেয় তোমার নবীর কাছ থেকে জেনেছি শুনেছি। সুতরাং আম্মা আব্বার খেদমতের মাধ্যমে, আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষার মাধ্যমে, টাকা পয়সা দান করার মাধ্যমে লক্ষ কোটি কোটি ইঙ্গিতের মালিক আমাদের বানায়া দাও। বাংলাদেশকে তোমার হাতে সমর্থ করলাম। সরকারি দল বিরোধী দল 24 ঘন্টা মায়ের মুখে থাকে। আল্লাহ তাআলা, আল্লাহ গো, আমরা এই মায়ের এই সন্ত্রাস দেখার জন্য, এদের তামসা দেখার জন্য, তাণ্ডবতা দেখার জন্য দেশকে স্বাধীন করা হয় নাই। ছোট্ট এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে কোরআন সুন্নাহ রাজ কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি ফেরায়া দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে দাও। কোন তারাঙ্কুর সারাঙ্কুর পরামর্শ আল্লাহ তাআলা কোন সংলাপ সমঝোতে শান্তি আসবে না, আসবে না। দুই দলের মধ্যে কোরআন সুন্নাহ প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, কোরআন সুন্নাহর ভক্ত বানায়া দাও আল্লাহ। বর্তমান গভর্নমেন্ট জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, বিশ্ব বিখ্যাত, দুনিয়া বিখ্যাত কোরআনের খাদেমদেরকে জেলখানে রেখে যে কষ্ট দেওয়া হচ্ছে, আল্লাহ সেই জন্য বাংলাদেশে গজব নাজিল করে দিল। সরকারের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও, তার কলিজার মধ্যে কোরআন সুন্নাহর মহব্বত বাড়ায়া দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, বন্দুকধারী প্রশাসন, পুলিশ, র্যাব, এদের সিনার মধ্যে আল্লাহ পয়গাম্বরী জ্ঞান দান করে দাও। কোরআন সুন্নাহর জ্ঞান তাদের কলিজায় দান করে দাও। তোমার তাকওয়া পরহেজগারি দান করে দাও। একটা আলেমের উপরে যে গায়ে যাতে গুলি না ছোড়া হয়,
কোন আলেম যাতে জেলখানায় পৌঁছে কোরআনের খেদমত থেকে যাতে মাহরুম না হয়, ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী যাতে আল্লাহ জেলখানায় পড়ে থাকতে না হয়, এদেরকে মুক্ত বাতাসে কোরআনের প্রতি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশের জাহাদের ভূমিকা পালন করার তৌফিক দাও। ইসলামের খেদমতের ময়দানে তাদেরকে মুক্ত জীবনে আনার তৌফিক দান করো। বাংলাদেশের আদালত ভুল করে থাকলেও তোমার আদালতে মামলা দায়ের করে দিলাম। আল্লাহ যত কয়েদি রয়েছে নিষ্পাপ নিরপরাধ এদেরকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ জেলখানার মধ্যে যারা অপরাধী রয়েছে এদের অপরাধ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশের জাহাদের ভূমিকা পালন করার তৌফিক দাও। ইসলামের খেদমতের ময়দানে তাদেরকে মুক্ত জীবনে আনার তৌফিক দান করো। বাংলাদেশের আদালত ভুল করে থাকলেও তোমার আদালতে মামলা দায়ের করে দিলাম। আল্লাহ যত কয়েদি রয়েছে নিষ্পাপ নিরপরাধ এদেরকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ জেলখানার মধ্যে যারা অপরাধী রয়েছে এদের অপরাধ তুমি মাফ করে দাও। আমরা যারা রয়েছে আমাদেরকে অপরাধ মুক্ত রাখো, আমাদেরকে ভালো রাখো, আমাদেরকে সুস্থ রাখো। আল্লাহ বর্তমান আওয়ামী লীগ সরকারের সেই যুবলীগ ছাত্রলীগ থেকে শুরু করে আল্লাহ এদের হাতের অস্ত্রগুলির পরিবর্তে এদের তাসবিহ হাতে তুলে দাও। আল্লাহ যারা ছাত্র শিবির করে, যারা ছাত্র দল করে, যারা জামাত ইসলাম করে, যারা বিএনপি করে, যেই যে দল করুক না কেন, নামাজি শান্তি, মসজিদে শান্তি, কোরআন তেলাওয়াতে শান্তি, কোরআনের আদর্শ প্রতিষ্ঠায় শান্তি, ঐক্যবদ্ধভাবে তা উপলব্ধি করা ক্ষমতা দান করে দাও। এই মালয়েশিয়ার উপরে খাস রহমত নাজিল করে দাও। এই মালয়েশিয়ার সরকার যদি বাংলাদেশিদেরকে আশ্রয় না দিত, আল্লাহ তুমি যদি তাদের মনে দরদ সৃষ্টি না করতে, বেকার বাংলাদেশের এই যুবকদের কি অবস্থা হতো আল্লাহ। এখনো দেখি যুবকরা টেলিভিশন দেখে দোকানে দোকানে আর বাকি খাইয়া শুধু ঝগড়া আর ঝগড়া, দোকানে লাল বাতি জ্বলায়, সন্ত্রাস মিছিল আর মিটিংয়ে তারা শুধু আল্লাহ অকর্মণ্য অবস্থায় পড়ে আছে। যারা বিদেশ যেতে চায় এদেরকে ভালোভাবে বৈধ পন্থা বিদেশ যাওয়ার সুযোগ করে দিল। এই দেশে যারা চলে এসেছে আবেগে অর্থ উপার্জনের জন্য এদের বৈধতা দান করার ব্যবস্থা করে দাও। আল্লাহ এদের পারমিট জনিত সমস্যা দূর করে দাও। আল্লাহ সেদিন ঈদের নামাজের সিঙ্গাপুরে বলেছিলাম অ্যাম্বাসেডরকে যেন আমাদের বাংলাদেশিদেরকে এমবিসিতে কোনো হয়রানি করা না হয় আর কোর্টে যেতে হয়রানি না হয়। আল্লাহ তাআলা তিনি স্বীকার করেছেন, আমার সাথে একমত হয়েছেন। আল্লাহ মালয়েশিয়ার প্রবাসী এরাও যাতে এই মালয়েশিয়ান এমবিসিতে যাতে কোনো হয়রানির শিকার না হয়, বাংলাদেশে আপ ডাউনে যাতে হয়রানির শিকার না হয়। আল্লাহ যাদের পয়সা দিয়ে মন্ত্রীদের গাড়িদের এসির খরচ হয়, এদের প্লাগ ওড়ে গাড়িতে আল্লাহ এদের খরচা চলে। বাংলাদেশের মন্দাভাব দূর করেছে, অচল অর্থনীতিকে সচল করেছে আমার এই দেশের শ্রমিকরা। আল্লাহ শ্রমিকদের সম্মান মর্যাদা বাড়াইয়া দাও। আল্লাহ শ্রমিকদের আরো বেশি বেশি শক্তি দাও, সুস্থতা দাও, যাতে আরো বেশি টাকা কামাইতে পারে। আল্লাহ দোয়া করতে ইচ্ছা হচ্ছে শুধু ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও। যারা স্ত্রী রেখে এসেছে এদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করে দাও। ছেলে সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার তৌফিক দান করে দাও। আল্লাহ যেই কয়েকজন মনির ভাই এখানে উপস্থিত রয়েছে, আমার এই সেলিম ভাইয়ের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা সকল মনিরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বন্ধু মানব জাহাঙ্গীর ভাই পারিবারিক সম্পর্ক আল্লাহ এই দেশে এসেছে, তাকে উত্তম ভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা আর কয়েক সেকেন্ড আমি তোমার বান্দাদেরকে তোমার হাতে সমর্থ করে দিলাম। এদের মনে যত ন্যাক মাকাসাত আছে এরা এখন বলবে, তুমি তাদের কথা শোনো। আল্লাহ অসংখ্য মানুষ এখানে বসে আছে, আল্লাহ তুমি তাদের কথা শোনো। আল্লাহ তুমি দেখো এই বান্দাগুলি কি চায়। আল্লাহ তুমি দেখো এই বান্দাগুলি কি চায়। আপনারা চাইতে থাকেন আল্লাহর কাছে আপনারা চাইতে থাকুন। আল্লাহ শোনো তোমার বান্দারা কি চায়। আল্লাহ তুমি শোনো তাদের কথা। এদেরকে নামাজি বানাও, এদেরকে পরেজগার বানাও, এদেরকে মুত্তাকি বানাও। অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন। আল্লাহ বাংলা কোতরায় মসজিদের সঙ্গে, মসজিদ ইন্ডিয়ার সঙ্গে জড়িত। আল্লাহ সেলাঙ্গর মেনসর থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকটা জায়গায় যারা মাইডিন থেকে শুরু করে হানিফা সহ
যত জায়গায় ব্যবসা বাণিজ্য চাকরি নৌকরিতে আছে আল্লাহ ক্রমান্বয়ে তাদের ইজ্জত সম্মান বাড়ায় দাও। আয় আল্লাহ, এই দেশের বায়েরা যখন মজার মজার খাবার খেতে যায় আম্মা আব্বার কথা মনে পড়ে যায়। আমাদের মা বাপকে এত মজার খাবার কোনোদিন দেখে নাই আল্লাহ। ওই মা বাপ যাদের চলে গেছে জান্নাতের খাদ্য খাবার দিয়া মা বাপের মেহমানদারির ব্যবস্থা করে দিল। আল্লাহ রে, মা বাপ কেমন সম্পদ এই দুনিয়ার কেউ তো জানে না। সেই ব্যক্তি মা বাপের মর্ম বুঝে, যেই ব্যক্তির মা বাপ কবরে চলে গিয়েছে। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতো কমর সোজা করে দাঁড়াতে পারে না। ওই বিদেশি রাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা, পশু পাখি না জানিতে আগে জানে মা। ওই দরদি মায়ের জন্য বাপের জন্য এই মুনাজাত শেষের এই অংশে পড়ে নিচ্ছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপের কথা শুনে যাদের চোখের পানিতে চোখটা ঝাপসা হয়ে গিয়েছে, এই চোখের পানে বাতাস উড়াই দিও না, এই চোখের পানে হাওয়ায় উড়াই দিও না, এই চোখের পানের ছিটকা মেরে আমাদের মা বাপের জাহান্নামের আগুন নিভাইয়া দাও। আমাদের ধন সম্পদ ছেলে সন্তানগুলিকে জান্নাতে যাওয়ার কারণ বানায়া দাও। আল্লাহ গো, আমাদের এই সুন্দর উপস্থাপক, ইসলামের জন্য যিনি নিবেদিত মাইদিনের বিশেষ কর্মকর্তা আমার মনির ভাই, তার সুযোগ্য পুত্র সন্তান জন্ম নিয়েছে। প্রত্যেকের ছেলে সন্তানগুলিকে বড় বড় হক্কানি আলেম বানায়া দাও। আর আমাদের আয়াল্লাহ, কালকে আমি চলে যাচ্ছি, সহি সালামত আমার বাংলাদেশে পৌঁছায় দিও। আমার দুই ছেলে, বড় ছেলে হাফেজ কোরআন, 14 বছর বয়স, আল্লাহ তাকে বড় আলেম বানায় দাও। আমার মেয়েটা 12 বছরে হাফেজ হয়ে বেরিয়ে এসেছে, রমজানের আগে তার বড় আলেমা বানায় দাও। তার ছোট ছেলে নজরানায় ভর্তি হয়েছে একজোখানায়, তাকেও তুমি অনেক বড় হাফেজে হক্কানি আলেম বানায় দাও। সবে আকাশের দিকে দুটো হাত তুলে দাও, লম্বা করে হাত তুলে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহ, আজকের এই মাহফিলে আমার সেলিম ভাই যত কিছু খরচ করেছে, এই ফ্যাক্টরিতে ওই দোকান থেকে আল্লাহ মেহেরবানি করে লক্ষ কোটি কোটি টাকার বরকত দান করে দিন। প্রতি মাসে বছরে 2-4 বার এরকম বড় বড় মাহফিল করার যোগ্যতা দান করুন। আর মৃত্যুর সময় জমানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তামারুক নিয়ে যায়, সুশৃঙ্খল ভাবে তামারুক গুলা দিয়ে দেন। আপনারা যার যার জায়গায় বসুন, তাবারুক গেটের মধ্যে নিয়ে যান, আর এদিক থেকে সব দিক থেকে দিতে